আসসালামু আলাইকুম। যে আমরা এখানে আছি মসজিদ ইন্ডিয়াতে। এই যে আপনারা জানেন যে বিগত 4 দিন আগে এখানে যে একটি মহিলা, ইন্ডিয়ান একটি মহিলা যে মালয়েশিয়াতে ঘুরতে আসছে বিদেশ বিষয়, মালয়েশিয়ার জন্য ফরেনার। তো ওই মহিলাটি এখানে গর্তে পড়ে যায় হাঁটতে গিয়ে। দীর্ঘ 4 দিন ধরে খোঁজাখুঁজি করতেছে, এখনও কোনো প্রকার যে কোনো অস্তিত্ব পাওয়া যায়নি। আর এ নিয়ে তাদের তল্লাশি, তাদের অভিযান, তাদের প্রচেষ্টা অব্যাহত রেখেছে মালয়েশিয়ার প্রশাসন। এবং আরেকটি বড় নিউজ হচ্ছে যে আজকে মালয়েশিয়ার প্রাইম মিনিস্টার আনোয়ার ইব্রাহিম স্যার আসতেছে, পরিদর্শন করবেন। আর এ বিষয়ে যে হার একটি গুঞ্জন চলতেছে মসজিদ ইন্ডিয়াতে, আর প্রায় বিদেশি নাগরিকের পাশাপাশি স্থানীয়রাও কিন্তু খুবই আতঙ্কে বসবাস করতেছে। বর্তমান সময় দেখা গেছে যে অতীতেও অনেক রেকর্ড আছে মালয়েশিয়ার বিভিন্ন যে রাস্তার মধ্যে যে হঠাৎ করে চলন্ত গাড়ি যে রাস্তা ভেদ করে নিচে চলে গেছে বা গর্ত হয়ে গেছে, অনেক রেকর্ড রয়েছে তাদের এভাবেই। বা এখন অনেকগুলো জরিপে দেখা যাচ্ছে যে কুয়ালালামপুর তার ভূগর্ভে যে অনেকগুলো বড় বড় গর্ত রয়েছে তাদের বাসার মধ্যে। যেই এরিয়াতেই গর্ত ছিল সেম একটি এভাবে বসার মতো একটা জায়গা ছিল, আর ওইখানেই হঠাৎ করে মহিলাটি নিচের দিকে নেমে যায় যে মাটি ভেদ করে। এবং মালয়েশিয়াতে যে একটা জিনিস আমরা লক্ষ্য করছি আজকে 4 দিন ধরে, তারা তাদের সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। এখানে তাদের মেশিন, জনসংখ্যা, প্রশাসনিকভাবে যেভাবে তৎপর রয়েছে, তারা বিন্দুমাত্র এই বিষয়ে গাফলতি করতেছে না যে বিদেশি মহিলা বা চেষ্টা করছি আমরা আমাদের কার্যক্রম বন্ধ রাখবো, এমনটা কিন্তু নয়। এখন তাদের চেষ্টা তারা অব্যাহত রেখেছেন। তার পাশাপাশি যে এই এরিয়াতে এসে প্রবাসীদের কোনো প্রকার যে ওই যে গর্তের আশপাশে কোনো প্রকার যে ভিডিও তৈরি করা বা নিউজ করা, টিকটক করা সম্পূর্ণরূপে নিষেধ। হঠাৎ করে সেগুলো করবেন না। আর একটা লক্ষ্য রাখবেন, মানুষের এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু যে এখানে একটা গর্ত দেখা যাচ্ছে হালকা, আর এই সমস্ত বিষয়গুলো নিয়ে কিন্তু বেশি গাড়াগাড়ি করতে গেলেও সমস্যা। যেহেতু আপনার মালয়েশিয়া তাদের যে পর্যটক বিষয় তারা যেন হেনস্থ না হয়, ক্ষতিগ্রস্ত না হয়, এই বিষয়ে তারা খুবই যে ফোকাস করতেছে ভালোভাবে। আর প্রবাসী ভাইরা আমরা যারা কিনা মালয়েশিয়াতে বসবাস করতেছি, আমরা দেখতেছি মালয়েশিয়াতে যে তাদের কার্যক্রমগুলো প্রশাসনিকভাবে যারা যেভাবে করে থাকে খুবই সুন্দরভাবে, দক্ষতার সাথে এবং কি সর্বোচ্চ তারা প্রচেষ্টা করে থাকে। আর এবং তাদের যে এই মেশিনারি, তাদের যেই জিনিসপত্রগুলো অত্যাধুনিকভাবে তারা স্বয়ংসম্পূর্ণ রয়েছে, তারপরেও কিন্তু এই কাজ তারা ব্যর্থ হচ্ছে। এখনও কোনো প্রকার যে অস্তিত্ব মিলেনি। এখন সর্বশেষ আপডেট হচ্ছে যে আজকে যে আপডেটটা রয়েছে যে হতে পারে আশেপাশের যে কোথাও যে ছোটোখাটো যে জলাশয় রয়েছে ওইখানে তারা খোঁজ করতেছে, ড্রেনের মধ্য দিয়ে যে পানির ভিতর দিয়ে পানির যে স্রোতে তাকে নিয়ে দিতেও পারে, এমনটাও আশা করতেছি। ইনশাল্লাহ যে কোনো আপডেট আসা মাত্র ইনশাল্লাহ আমার আপনাদের সাথে শেয়ার করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।